আমার নিয়ে যার যে মন্তব্য মন থেকে আসে সে বলতে পারে, কিন্তু ফ্যামিলিতে হিট করা যাবে না। এন্ড অলরেডি ফ্যামিলিতে হিট করতে দেখে আমি অলরেডি একটা স্টেপ। তো আফসোস আপনার মতন কুলাঙ্গারের জন্ম হইছে ওই মায়ের ঘরে। গাইস এইবার ওমর মামলা করতে যাচ্ছে যারা যারা ওমরের ফ্যামিলি নিয়ে কথা বলেছে। তো ওমর কার কার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে, এমনকি এই বিষয়ে লাইভে কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। এমনকি অন্যদিকে নাকি ব্রাদার স্কোয়াড থেকে মোসালিন ওমরকে ধুইয়ে দিল, যার ফলে তাদের মধ্যে লেগে গিয়েছে কন্ট্রোভার্সি। তাছাড়া বন্ধুরা এই পাগলা জিশান আবারও ওমরকে নিয়ে একটা রোস্টিং ফানি ভিডিও তৈরি করে, এমনকি টিকটকে এসে ওমরকে নিয়ে কি বলে তাও আপনাদের মাঝে দেখাবো। এমনকি ওমরের বিষয়ে আরো অনেক কিছু আপডেট থাকবে এই ভিডিওতে। এমনকি সর্বশেষ জানতে পারবেন রাকিব হোসেনের ফেসবুক পেজ কি কারণে গায়েব হয়ে গিয়েছিল, এ ব্যাপারে রাকিব হোসেন কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথমেই কথা বলা যাক ওমর কার কার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। বন্ধুরা ওমর বেশ কিছু লাইভ ভিডিওতে বলেই দিয়েছে, মানুষ আমাকে নিয়ে যত খুশি ট্রল করো, কিন্তু আমার ফ্যামিলিকে মাঝখানে কখনোই নিয়ে আসবেন না, না হলে কিন্তু আমি ছাড়বো না। তবে ইতিমধ্যে হয়তো আপনারা কম বেশি প্রিন্স মামুনের এই ভিডিওটি দেখেছিলেন, যেই ভিডিওতে প্রিন্স মামুন ওমরকে উদ্দেশ্য করে তার ফ্যামিলি নিয়ে কথা বলে, এমনকি আরো বেশ কয়েকজন ওমরের ফ্যামিলি নিয়ে কথা বলে। যদিও ওমর এখনো কারো নাম উল্লেখ করেনি, তবে তার আন্দাজ হিসেবেই বোঝা যায়। তো ইতিমধ্যে ওমর ঢাকার থানায় গিয়ে পুলিশের সাথে ছবি উঠে তার ক্যাপশনে লিখে দেয়, অনেক চুপ থেকেছি, এবার আর নয়, কারণ পরিবার নিয়ে কোনো কথা বললে কেউ ছাড় পাবে না। ভাইরে ভাই, একটা মানুষের সাথে তর্ক বিতর্ক হতেই পারে, তবে সেখানে মাঝখানে ফ্যামিলিকে টেনে আনা মোটেও উচিত নয়। তো যাই হোক বন্ধুরা, চলুন ওমর লাইভে এই ব্যাপারে কি বলেছে আমরা সেই ভিডিওটি দেখে আসি। কেন আমার নিয়ে যার যে মন্তব্য মন থেকে আসে সে বলতে পারে, কিন্তু ফ্যামিলিতে হিট করা যাবে না। ফ্যামিলি কোনো ইস্যুতে হিট করা যাবে না, কারণ ফ্যামিলি ইস্যুতে যদি আমি কাউরে হিট করে থাকি তাহলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আপনারা যদি কারো হিট করে থাকেন আমি কারো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এন্ড অলরেডি ফ্যামিলিতে হিট করতে দেখে আমি অলরেডি একটা স্টেপ নিছিও। মেইনলি আমি সবাই নিয়ে কথা কই নেই, বেসিক্যালি যারা এই ধরনের কাজকর্ম করে তাদের নিয়ে। আমি যদি এখন ডাক দেই, এই মনির, রিয়াদ কি সারা দিব? রিয়াদ সারা দিব না, মনির সারা দিব। আমি যদি ডাক দিই, এই রিয়াদ, তাইলে কি রিয়াদ সারা দিব না? রিয়াদ সারা দিব না, মনির তাইলে মনির সারা দিব না, কিন্তু রিয়াদ সারা দিব। তো আমি কইলাম খারাপ কন্টেন্টের বিরুদ্ধে যারা সারা দিতেছে তারা কেন সারা দিতেছে? তারাই কি ওই ধরনের কাজকর্ম করে? হইতে পারে করে, তাই সারা দিছে। আর যদি তারা না করে তাহলে তারা সারা দিব কে? আপনাদেরকে যেভাবে বোকা বানানো হয় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, এইটার বিপক্ষে থাকতে, বাট আপনারা বুঝলেন না, আপনারা চানি বোকা হইতে। তো বন্ধুরা ওমরের এই মামলার বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক ব্রাদার স্কোয়াডের ওমরের পুরনো বন্ধু মোসালিন ওমরকে নিয়ে তার একটা ফানি ভিডিওতে এমন ভাবে রোস্ট করেছে যেটা ওমরের ফ্যান ফলোয়ার গুলো দেখে অনেকটা রেগে গিয়েছে, কারণ তিনি ডাইরেক্ট ওমরকে মিন করেই তার ভিডিওটি তৈরি করে, যেগুলো নাকি ওমরের সাথে কখনোই মিলে না। তো বন্ধুরা চলুন আমরা মোসালিনের ফানি ভিডিওর কিছু ক্লিপ দেখে আসি। আমি টিকটক করি, আমি তো রিলস বানাই। আমি ভাবছিলাম অনলাইন জগৎ ছাইড়া দেবো, কিন্তু গাইস আপনাদের ভালোবাসা এতটা পরিমাণ আমার মনটা আবার ফিরে আনলো এই টিকটকে, ঠিক আছে? তো বন্ধুরা ইতিমধ্যে মোসালিন এই ফানি ভিডিওটা করাতে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা চলছে। তো ইতিমধ্যে মোসালিনও তার টিকটক ভিডিওতে জানিয়ে দিয়েছে যে তার থেকে নাকি ওমরকে কেউ বেশি চেনে না, তার প্রত্যেকটি ক্যারেক্টার নাকি তার ভালো করেই জানা আছে। তোমার আমার সম্পর্কটা সবসময় কাছাকাছি ছিল, কিন্তু তুমি যতই ভালো সাজার চেষ্টা করো না কেন, তোমার খারাপ দিকটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তো অন্যদিকে আবার মোসালিনকে পাল্টা জবাব দিয়ে ওমর কি বলল, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। স্রোতের সাথে তাল মিলাইয়া সাঁতার তো সবাই কাটতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে একা সাঁতার কাটতে সাহস লাগে। তো বন্ধুরা মোসালিনের ফানি ভিডিও নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এবার কথা বলা যাক এই জিশানকে নিয়ে। তো বন্ধুরা ইতিমধ্যে এই জিশান তার প্রত্যেকটি ভিডিওই ওমরকে মিন করে বলে, এমনকি ওমরকে নিয়ে ইতিমধ্যে একটি রোস্টিং ফানি ভিডিও তৈরি করে ঘর জামাই। তো চলুন ওমরকে নিয়ে জিশানের সেই আমরা ফানি ভিডিওর কিছু ক্লিপ দেখে আসি। টিকটকারদের রোস্ট করতে হইব, তো নিজে একজন টিকটকার। টিকটকার কথা বলতে ভাই আমি এই ভিডিওটার কোনো আগামাতাই বুঝি নাই। আসলে ভাই একটা শর্ট ফিল্ম বানাতে গেলে অনেকটা ট্যালেন্টের প্রয়োজন হয়, টিকটকের মতো না যে দুই একটা ডায়লগ মারলেই হয়ে যাবে। এমনকি এই জিশান তার টিকটক ভিডিওতে এসে বলছে ওমর নাকি লাইভে এসে তাদের কাছে ক্ষমা চেয়েছে। কে ভিডিও সেন্ড করতেছেন যে সে লাইভে এসে মাপ চাইছে, তার বিষয়ে আর ভিডিও বানায়ও না। ভাইরে ভাই ওমর ভুল কাজটা কি করেছে? ওমর তো প্রতিবাদ করেছে, আর ওমর ক্ষমা চায়নি। ওমর সবাইকে বলেছে যে আমি সবাইকে উদ্দেশ্য করে ভিডিওটা মোটেও বানাইনি। তো যাই হোক অন্যদিকে আবার এই জিশান সব টিকটকারদের নিয়ে একটা কথা বলাতে টিকটকার সোয়ান জিশানকে কি দাঁত ভাঙা জবাব দিল দেখুন।
ওমরে যদি তোরে টোকাই কইয়া থাকে তুই ওমর রে কিছু ক। সব টিকটকার রে মাঝখানের ডা নাই এই কথাটা কইলি যে সব টিকটকার কি তোর বাসায় গিয়া ডাটি পিকচার দেখাই আইছে? তো বন্ধুরা অন্যদিকে তো আপনারা এই টিকটকার ওসামাকে সবাই চেনেন, যে কিনা চুল কালার করে গণধোলার মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তিনি তার চুল টুল সবকিছু কেটে এখন ভালো ভালো ভিডিও তৈরি করছে। এমনকি বর্তমান টিকটকে এসে বলছে সে নাকি ওমরকে গুরু মানে। এমনকি ওমরের ব্যাপারে কি বললো দেখো। ওমর ভাই, আমি আর চুলে কালার করুম না, আমি ভালো হয়ে গেছি। আর আপনার মতো ফানি ভিডিও আমার ইউটিউবে প্রথমবার আপলোড দিয়ে দিছি। আপনি কইছিলেন না আপনার অডিয়েন্স অনেক পাওয়ার, এই ভিডিওতে যদি 1 লাখ ভিউ যায় তাই আপনার নাম নিয়ে ভিডিও করলাম শুরু। আজকে থেকে আপনি আমার গুরু। তো বন্ধুরা অন্যদিকে টিকটকার অর্ণব ওমরকে উদ্দেশ্য করে কি ভিডিও বানালো, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমার বাইরে নিয়ে সমালোচনা করতেছে কিছু ছোট ছোট রোস্টার, আমার সামনে পড়িস না রে ভাই, চাবা চোবা ভাইঙ্গা বানাই দিমু তোকে পোস্টার। তো যাই হোক বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক রাকিব হোসেনকে নিয়ে। বন্ধুরা আমরা গত বেশ কিছুদিন ধরে রাকিব হোসেনের ফেসবুক পেজ, এমনকি অন্তরা ইসলামের ফেসবুক পেজ, তাছাড়া তার কোনো ব্লগ ভিডিও বা টিকটক ভিডিও আমরা দেখতে পাইনি। মূলত রাকিব হোসেন তার ফেসবুক পেজ ব্যাক পেয়ে তার ফেসবুক পেজে লাইভ করে জানিয়ে দিয়েছে সে নাকি বর্তমান অনেক সাবস্ক্রাইব এমনকি অনেক জনপ্রিয়তা পাওয়ার ফলে অনেক লোকই নাকি তার পিছনে লেগে পড়ে গিয়েছে। তো চলুন এই বিষয়ে তিনি কি রহস্যময় কথা বললো, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা বলি, এই যে কিছুদিন আগে একজন ব্লগার বললো কি যে তার পেজে সমস্যা হয়েছে, এটার জন্য আমাদেরকে দায়ী করে দিল, ডাইরেক্ট রাকিব হোসেন নাম দিয়ে দিছে এখানে। তার জন্য কিন্তু আজকে আমাদের পেজে অনেক সমস্যা। ওর শুধু আমার পেজ না, আমার পুরো ফ্যামিলির যার যার পেজ ছিল সবার পেজে ক্ষতি করছে। এট লিস্ট তার এতটুকু ভেরিফাই করে নেওয়া উচিত ছিল যে আসলে আমি যার নাম এগুলো বলতেছি সে কি আসলে কি এই কাজটা করছে কিনা। আর ভাই, আমি যদি আপনাকে নিয়ে এরকম কাজ করতাম তাহলে আপনি আরো 1.5 বছর আগে থেকে আমার পিছে লেগে গেছেন, আমাকে নিয়ে উল্টাপাল্টা কাজ করতেছেন, ইন্টারভিউ হোক ইভেন্ট হোক। তো বন্ধুরা আপনারা রাকিব হোসেন এমনকি অন্তরার কাছ থেকে শুনতেই পেলেন। তো যাই হোক বন্ধুরা, যদি তাদের বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই নতুন ইউটিউবার আপডেট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।